শু বলছি, আমার নাম ধরে বলতে খুব ইচ্ছে করে, কিন্তু যাদের মতি স্থির নেই, মানে আজ একটা কাল একটা কথা বলে, তাদের নাম ধরে না বলাই ভালো। আর এই নাম ধরে বলার যে ফালতুগিরিটা শুরু হয়েছে না ওয়াইটিতে, এটা শুধুমাত্র একটা ওই যে ম্যাডাম যে কথাগুলো বলছিলেন, ম্যাডামকে কোণঠাসা করা, নিজেদের মধ্যে একটা খিচুড়ি বানানোর চেষ্টা, আর কিচ্ছু নয়। এটা কেউ কারোর সঙ্গে কিছু মিলে যায়নি, কারণ এরা একজন একজনের প্রতি এত নোংরা কথা বলে রেখেছে, এত নোংরা কথা বলে রেখেছে যে একজন একজনকে ক্ষমা করতে কোনো মতেই পারবে না। বুঝতে পারছো? কথার জ্বালা বড় জ্বালা। একটা কথা বলে, একটা কথা আছে শুনেছো, যে তীর আর কথা যদি বেরিয়ে যায় সে আর কোনোদিন ফেরত আসে না। ওই জন্য বুঝে সুঝে কাজ করুন। আচ্ছা, শু কন্টেন্ট দিয়েছে আর এবার ব্লগ চ্যানেলে। ব্যাপারটা হচ্ছে, আগের দিন পাবদা মাছ রে, তারপরে আর একটা কি মাছ মনেও থাকে না, চাই পাবদা মাছটা মনে আছে, আর একটা 3 রকম মাছ ছিল, আর এই কুকুরটা ইয়ে ছিল, খাবার ছিল, সব করে গেছে। বুকের মধ্যে যার সংসার বসা, মানে কিছু না কথা বলে দিলেই হয়ে গেল, লজিক হোক এ লজিক হোক, বুকের মধ্যে যার সংসার বসা সে বাড়ি থেকে বেরোলেও সংসার সামলে যায়। এইটার জবাবেই ওই গিমার জবাবে এটা বলেছিল। তা বুকের মধ্যে যার সংসার বসা, সে স্বামী কি খাচ্ছে না খাচ্ছে, 7টার সময় সে বেরিয়ে যায় ট্রেন ধরতে, তাকে 2 পদ 3 পদ রান্না করে দেবে, এই করে 2 বছর ধরে ব্লগ চ্যানেল তুললো, তার সেই চিন্তাগুলো মনে আসে না? যার বুকের মধ্যে সংসার বসা, যেখানে তোমার ধরো ঝাড়ু পোছা করা আছে, নতুন ফার্নিচার কিনেছে, ঝাড়ঝোড় করা আছে, বুঝতে পারছো? যার বুকের মধ্যে সংসার বসা, সে সংসার ছেড়ে কোনোদিন যেতে পারে না। আর এই যে জিনিসগুলো বলছে, এর থেকে অনেক কষ্টে, মানে এর থেকে অনেক কষ্টে অনেক লোক থাকে। আর দ্বিতীয় কথা, এই মানুষটা যে এই ধরনের কন্টেন্ট দিচ্ছে, পিওরলি কন্টেন্ট দিচ্ছে, এই কন্টেন্টের জন্য কত নিচে এবং কত জায়গায় নামতে পারে, বুঝতে পারছো? আমার ব্লকেজ খুলে গেছে, কায়দা করে বলে দিল, তবু বাচ্চা হচ্ছে না, তেমন 10 টাকা, বুঝছো? আচ্ছা, টিনাকে নিয়ে একটা কথা বলেছে, তার জবাব আগে দিই। টিনাকে নিয়ে, আর টিনা আইফোন কিনলে একবারে ফেটে যাচ্ছিল রাগে, অথচ নিজে আইফোন কিনেছে। কালকে বলছে আমার কি আইফোন কেনার অধিকার নেই? ব্যাপারটা হচ্ছে, লোকের কাছে পয়সা নিয়ে যেখানে বলা হচ্ছে যে আমার কাছে একদম পয়সা নেই, তোমরা হেল্প করো, কিরম একটা সমস্যার জন্য, যে সমস্যা অন্যকে গাল দেওয়ার জন্য ক্রিয়েটেড হয়েছে। আজকে সুপ্রিম কোর্টের যে কেসটা, সেটা আর টিয়া পাখির কেসটা, দুটো ভেবে দেখো তো। টিয়া পাখির একটা জেনুইন প্রবলেম, সেখানেও ঘাপলা আছে, এবং সেই নিয়ে এই মহিলাই কিন্তু ভিডিও করেছে। একটা জিনিস দেখো, টিয়া পাখির তবু কেসটা কি, যে সন্তান, তখন তোর একমাত্র সন্তানই ছিল, তখন মানে আর সন্তান হয়নি, একমাত্র সন্তানের ওই রকম একটা 25 লাখ টাকা না 40 লাখ টাকার একটা জিনিস করতে হবে, বিএমটি করতে হবে। মা কিরম পাগলের মতো, সে কেউ 50টা টাকা দিলেও চলবে, এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে এসেছিল। এখন তো বাবু বুঝতে পারছি, ব্লগার্স ক্যান ডু এনিথিং। আজকে শু ব্লগার হিসেবেই এসছে, মানে ব্লগ চ্যানেলটাও চালিয়ে রাখতে হবে, অনেক কথা বলার আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আজকে একটা ছেলের শরীর খারাপ হয়েছে, বাচ্চা ছেলের শরীর খারাপ হয়েছে, সেইখানে তার মা হাঁকপাক করে গিয়ে একটা কথা বলেছে। হতে পারে নাটক, পরে আমরা দেখতে পেলাম, কারণ ব্লগ করেই কামিয়ে খাবে। ফ্ল্যাটে শিফটিং হলো, ছেলের স্কুল হলো, ইয়ে করলো, সমস্ত জিনিস হতে পারে নাটক, কিন্তু কজটা কি? এটা জেনুইন কজ। কিন্তু এখানে কজটা কি? একজন ব্লগারের বিরুদ্ধে তার সন্তানের জন্ম নিয়ে, আর কি কি জানি না আমি, কারণ আমি তখন এই জনরাটাতেই ছিলাম না, এইভাবে একটা ভিডিও করা হয়েছে, বুঝতে পারছো? সেই ভিডিওর জন্যে কেস এসছে, কারণ সেই চ্যানেলটা পুরোপুরি বসে গেছে। ঠিক যেমন ভাই পাতিয়ে গিমা জলনদীপের চ্যানেলটা খেয়েছে, একে বলে পোয়েটিক জাস্টিস। জলন যে কি বিষ বেচু, সে তো তোমরা বুঝতে পারছো। টিনার জীবনটা যেমন জলন আর ফোকলা মিলে নষ্ট করে দিয়েছে, তেমনি ভগবান ওদের জন্যও তো ক্রিয়েট করে রেখেছে। এটাকেই তো ইকোসিস্টেম বলে না? ইকোসিস্টেম কি? একদম তোমরা ভাবো না, ওই যে সেই পিরামিডটা মনে আছে, একদম নিচের তলা থেকে আজকে ঘাস খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে বাঘ, এরকম করে আমরা ছোটবেলায় পড়িনি? নেচারের যে লগুলো সব ক্ষেত্রে খাটে। ওই জন্যই তো বলে যে পরের, যেভাবে পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ, প্রত্যেকের জন্যই তো ভগবান জুটিয়ে রেখেছে কিছু। আচ্ছা, ফিরে আসি। টিনার আইফোন কেনার অধিকার নেই না? ওই সময়টা টিনার আইফোন কেনার জন্য ভালো ছিল না। যারা এইসব কথা বলে, তারা কি টিনার ভালো চায়? না, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই টিনার ভালো চায়, যারা ব্যাকগ্রাউন্ড থেকে ফোকলার কাছ থেকে তথ্য নিয়ে টিনাকে ড্যাশ বাতারিতে পরিণত করে দেয়। আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কালকে স্বীকার করেছে, আমার এক দর্শক বন্ধু বললেন, স্বীকার করেছে যে সে ফোনে তথ্য পেয়েছে, সেইগুলো নিয়ে ভিডিও করেছে। তার মানে বুঝতে পারছো, আমি যে কথাটা প্রথম থেকে বলি, যে টিনার বিরুদ্ধে যে কন্ট্রোভার্সি, সেটা সমালোচনা নয়, সেটা একটা প্ল্যান করে মেয়েটাকে নোংরা করা হচ্ছে। টিনাকে নিয়ে একটা ভিডিও আজকে করতেই হবে, নাহলে আজকে আমি এখন ভিডিও করতে বসতামই না। টিনাকে নিয়ে ভিডিও করতে বসেই শুয়ের ভিডিওটা এলো আমার নিউজ ফিডে, বুঝতে পারছো? ওটা দেখার পর কিছু কথার মনে উদয় হয়েছে, সেটা বলতে এসেছি। টিনার তখন আইফোন কেনাই একদম যুক্তিযুক্ত সময় ছিল। দেখো, আজকে ও যে 26 লাখ টাকা জোগাড় করেছে, তার মধ্যে কিছু আছে ওর হাতে। ফোকলা 2 লাখ টাকা, 2,09,000 টাকা খাড়ে খাড়ে মেরে দিয়েছে, প্লাস ও নিজে 4 লাখ প্লাস 1,000 টাকা, 1 লাখ টাকা জামা কাপড় দিয়েছে, হিসেব দিয়েছে, সোনার গয়না নিয়েছে,
ঘড়ি নয়, ফোন নিয়েছে, টিনাই দিয়েছে কিন্তু নিয়েছে। তারপর ওখানে থেকেছে, বিরিয়ানি খাওয়ানো থেকে আরম্ভ করে এগুলো তো আছেই, যেগুলো আমরা চোখে দেখতে পাই না সেগুলো তো আছেই, প্লাস ঘর সারিয়েছে। তাহলে আজকে সু যখন বলছে বাবা মার পেছনে ঢেলে ঢেলে পুরো অ্যাকাউন্ট খালি করে দিল, নিজের বাবা মাটি বড় আপনের না, পরের বাবা মাটাকে বাবা মা লাগে না, বাবা মার পেছনে ঢেলে ঢেলে সব খালি করে দিল। ফোকলার পেছনে ঢালাটা কিন্তু এ দেখতে পাচ্ছে না। কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলটা বুঝতে পারছো, কে কার বন্ধু কে কার শত্রু আর কে কোন প্ল্যানের হিস্সা, এখানটা বুঝতে পারছো? আমি তোমাদের এই ভিডিওগুলো দেখেই বলেছিলাম যে এটা একটা প্ল্যান মাফিক নামা হয়েছে। ম্যাডাম লাইভে বললেন একটা ফোন গেছিল তবে সহচরী হাতে হাতে ধরে ধরি চলো সবাই মিলে একসঙ্গে টিনাকে নোংরা করি। টিনার তখনই আইডিয়াল টাইম ছিল, তখন ওর হাতে টাকা ছিল, 2 লাখ টাকার ফোনটা কিনে নিয়েছে, যেটা ওর ব্লগ ভিডিওকে মানে অনেক উন্নত করে দিয়েছে। ভিডিওর কোয়ালিটির জন্য ও আইফোন কিনেছে। সু কিসের জন্য কিনেছে? যে মানুষ অন্য লোক আত্মসম্মান বজায় রেখে ও টাকা চেয়েছে, আজকে বলছে যার আত্মসম্মান থাকে সে কি ভিকে চাইতে পারে না? ব্যাপারটা হচ্ছে আত্মসম্মান তখনই বজায় থাকে যখন চাওয়া জিনিস আগে ফেরত দেবো, চাওয়া জিনিস ফেরত দেবো, তারপরে আমি লাক্সারি করব। টিনা ফোন কিনলে লাক্সারি, তখন তার উপযুক্ত সময় ছিল না, কারণ পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে করেছে উপযুক্ত সময় ছিল না। কিসের অনুপযুক্ত সময় ছিল? তখন তার জীবনটা দাঁড়াচ্ছে এবং ওই সময় ভিউজ বেশি ছিল, ওই সময় করে নিয়েছে, খুব ভালো করেছে। এখন পারতো? শুধু তাই নয়, তো ওর যে এই যে ভিডিওর কোয়ালিটি এনহ্যান্স হয়েছে, ভিডিওর কোয়ালিটি কত এনহ্যান্স হচ্ছে, আইফোনের তোলা আর এমনি নর্মাল ফোনের তোলার তফাৎ আছে। তোমরাই বলো। আমার একজন দর্শক বন্ধু আমার লাইভে বলে গেলেন যে সমিদি তুমি একটা ভালো ফোন নাও। অ্যাকচুয়ালি আমার ফোনটা অনেক পুরনো হয়ে গেছে, আমার কাছে টাকা রয়েছে, এই নিজের ক্ষেত্রে আমি বরাবর কিপটেমি করি তো, যার জন্য আমি নিচ্ছি না। আমাকে দিয়েছিল 40,000 টাকা, ছেলেকে দিয়েছিল 20,000 টাকা ফোন কেনার জন্য। তো মানে 40,000 টাকা দিয়েছিল মানে তার মধ্যেই কিনতে হবে তা নয়, মানে ওটা পেয়েছিলাম। একদম সত্যি কথা, মানে একদম মানে কি বলবো, কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই, কিন্তু এটা পার্টিকুলারলি সত্যি কথা। কারণ আমি সে ধরনের মানুষ নয় যে বিনা প্রয়োজনে মিথ্যে বলি, আর মিথ্যে কথা বলার অভ্যেস না থাকলে না মুখ দিয়ে বেরোয় না, বুঝতে পারছো? তো যাই হোক, তো আমি সেই টাকায় তো এখনো ফোন কিনিনি, ছেলেরটা কেনা হয়ে গেছে, বুঝতে পারছো? ছেলেরটা কিনে দিয়েছি। আর আমি ভাবছি ওই ছেলে যে ফোন কিনেছে সেটাই কিনবো। যাকে আমার ফোনের কথা কেন উঠলো, কারণ একজন আমাকে বলছে সৌমিদি তুমি একটা নতুন ফোন নাও, তুমি যে খাবার দাবারের ছবিগুলো শর্টসে পোস্ট করো সেগুলো ঠিকঠাক কালার আসে না। এটা আমিও তোমাদের বলেছি শর্টসে যে কালার ধরতে পারছে না। আমরা প্রায় ফ্রাইড রাইস খেয়েছি এই গত হপ্তাহটায়, ফ্রাইড রাইস আর চিলি চিকেন বোধহয় এভরি সেকেন্ডে হয়েছে, কিন্তু আমি ছবি দিতে পারিনি, এত ইয়াম্মি দেখতে হয়েছিল। ছবি দিয়েছি কিন্তু সেগুলো মানে ঠিকঠাক কালার আসেনি। তার মানে ফোনের কোয়ালিটি তফাৎ করে তো। আর যার ওই ফোনের জিনিসটা তুলে বেচাটাই কাজ, যেমন ধরো তোমাদের মেহুতের সঙ্গীতা প্রথমে গিয়ে একটা ফোন কিনলো, কি ফোন কিনেছে আমারও তো মনে নেই, কিন্তু নিজের পয়সায় কিনেছে সেটাও মেনশন করে দিয়েছে। ও হাজব্যান্ডের সঙ্গে গিয়েই পুচকিটাকে নিয়ে মেহুকে নিয়ে গিয়ে একটা ফোন কিনেছে, কারণ যারা ব্লগার তারা প্রথমেই ফোন কেনে, কারণ ফোনটা তার বিজনেসের সাধন। সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কি মনে করলো না করলো তাতে কিছু এসে যায় না, কিন্তু এই পয়েন্ট নিয়ে টিনাকে গ্রিল করেছিল এবং যিনি জিজ্ঞেস করেছেন তিনি টিনার বন্ধু নন। যারা এই ধরনের কথা বলে তারা কি টিনার বন্ধু না? যারা টিনার শুধু বাবা মার পেছনে ঢেলেছে এটা দেখতে পায়, কিন্তু ফকলু চন্দরের পেছনে ঢেলেছে দেখতে পায় না, তারাই টিনার আসল বন্ধু। এবং তাদের বন্ধুত্বের সোর্সটা তোমরা বুঝতেই পারছো, ব্যাকগ্রাউন্ডে টিরিং টিরিং টিরিং। তো অনেকে স্বীকারও করছে যে হ্যাঁ কলেজ যা তথ্য পেয়েছি সেটা নিয়েও ভিডিও করেছে। আমার দর্শক বন্ধু বললেন একজন নাকি এরমভাবে স্বীকার করেছে। তো ব্যাপারটা হচ্ছে নিজের মতের এগেনস্টেই গেলেই দাঁত মুখটা বেরিয়ে পড়ে, নখ দাঁতটা বেরিয়ে পড়ে। তোমরা বন্ধু নাও, তোমরা নিজের ইয়ে করো, অমুক করো। কেউ প্রশ্ন করলেই নাটক কেন দেখতে আসছো? ভাই দেখাবার জন্য দেখাবার জন্য দিচ্ছ তাই লোকে দেখতে আসছে। লোকে নাটকই তো দেখতে আসে, তাই না? দেখাবার জন্য দিচ্ছ তাই দেখতে আসছে। আচ্ছা, এই যে ভিডিও করছি এবং এই যে নাটক দিচ্ছে এতে শুয়ের কোনো প্রবলেম নেই, কারণ সু জানে যে ওকে @ করে বা ওকে ট্যাগ না করে ওর টপ কন্টেন্ট নিয়ে যত ভিডিও হবে ওরই বুস্ট আপ হবে, কারণ আমার কথা শুনে লোকে ওর ভিডিওটা আরও 2-4 বার দেখতে যাবে, বুঝতে পারছো? ওর মানে যদি 40 থেকে 50 লাখ ভিউও হয়, 3টে ভিউ বাড়বে, সুতরাং লাভ বই ক্ষতি কিছু হবে না। আর এটা পিওরলি কন্টেন্ট, তোমাদের আমি পুরোটাই বলে দিচ্ছি। টিনার ব্যাপারটা বলে দিলাম। আজকে টিনার আইফোন কেনার যোগ্যতা ছিল, নিজের পয়সায় কিনেছে। কে কি বললো তার কিছু এসে যায় না, সে কমেন্ট বক্সেও আসে না এবং কারুর থোড়াই কেয়ার করে, কারণ থোড়াই কেয়ার করলে তার চলতো না। অনেক কথা আছে, আমি নেক্সট ভিডিওয়ে আসছি, আমি ওকে নিয়েই ভিডিওটা করবো ভেবেছিলাম। টিনার সম্বন্ধে এমন একটা কথা পড়লাম মানে চক্ষু আমার চড়ক গাছ হয়ে গেছে। তো যাই হোক, পরে ভিডিও আসছি। একটা জিনিস দেখো, নিজের মতের সঙ্গে না মিললেই দাঁত মুখ বার করে তাদের অ্যাটাক করা এবং তারা বন্ধু নয় তারা শত্রু এইটাতে পরিণত করে দেয়া, এটা এক একজনের স্বভাব। তারা শত্রু যারা জিনিসটা সত্যি জেনেও কতগুলো মিথ্যে কথা রটাতে থাকে।
বুঝতে পারছো? কারণ ব্যাকগ্রাউন্ডে কেউ বলে যাচ্ছে এই কথাটা এই হয়েছে, ওই কথাটা সেই হয়েছে, কিন্তু যে কথাটা বলছে ব্যাকগ্রাউন্ড থেকে যে তথ্য দিচ্ছে সে তার যে নিজস্ব একটা গ্রাজ রয়েছে, একটা মানে রাগ রয়েছে, সেটা জানা সত্ত্বেও আমার কাজ হচ্ছে বেচা, তথ্য পেয়েছি কন্টেন্ট করে ছেড়ে দেবো। সেই কন্টেন্টের জন্য একটি মেয়ের চরিত্র মেলাইন হচ্ছে, তাতে কি এসে যায়? কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ হচ্ছে যেদিকে দর্শকরা যাবে সেই দিকে তুমি যাও, গিয়ে ভিউ কামাও, নিজের চ্যানেল গ্রো করো এবং পয়সা কামাও। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এইটা কাজ, সেখানে মানে সত্য অনুসন্ধান করতে কেউ বসেনি, বুঝতে পারছো? কিন্তু নিজের গোপন সম্পর্ক সম্বন্ধে যখন বিদেশি কুলাঙ্গার, ওহো বর্তমানে তো সে কি হয়েছে জানো, ঢ্যাঁড়স হচ্ছে, সে যখন উপদেশ দেয়, কাকে দেয়? নিজের স্বামীকে দেয় যে আপনি এইভাবে স্ত্রীর সঙ্গে বিহেভ করবেন না, ওইভাবে করুন, কারণ আত্মসম্মানে লাগে না। আচ্ছা, এখানে সু বলছে আমার কি আইফোন কেনার অধিকার নেই? টিনার আছে। ব্যাপারটা হচ্ছে তাহলে টিনার অধিকার নেই? টিনার তো কারণ আছে, সুয়ের আইফোন কেনার কোন কিসের দরকার? ও তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর ওর ফোন এই তো সেদিন একটা ফোন কিনেছিল, তার মানে এগুলো শুধু শুধু লাক্সারি? শুধু শুধু লাক্সারি? বাজে ফোন থেকে করলে একটা ব্লগারের চলে যাবে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আইফোনের কিসের দরকার? শখ, লাক্সারি। এবার লাক্সারি কখন আসে? যখন টাকা হাতে আসে, যেখানে একটি মানুষ বলে দিচ্ছে যে আমার হাজব্যান্ড এত টাকা মাইনে পায়, ঠিক আছে, আর বাকি হচ্ছে ও যেটা রোজগার করছে সেটা কিন্তু লোকে ইজিলি গেস করতে পারে, এক্স্যাক্ট বলছি না, গেস করতে পারে, কারণ ভিউজ থেকে ইনকাম, ভিউজ থেকে কিভাবে ইনকাম হয় যারা জানে, কতটা ট্যাক্স কেটে ইউটিউব থেকে আসছে সেটা যারা জানে তারা আন্দাজ করতে পারবে, বুঝতে পারছো? সুতরাং সেইখানে এত টাকা হয় না যে আইফোন, তারপরে তোমার বা হতেও পারে, হলেও এইখানেও ক্যাচ আছে। তাহলে টাকা হলেই আইফোন কেনা যায়? তাহলে টিনার টাকা হয়েছিল, আইফোন কেনার দরকার ছিল, সেখানে টিনাকে ক্রিটিসাইজ করে জানোয়ার থেকে আরম্ভ করে উদ্ধত অহংকারী কি না কি বলা হয়েছে। সুয়ের আইফোন কেনাটার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু টিনার আইফোন কেনাটা প্রয়োজনের। তাহলে এটা শুধুমাত্র শুধু টিনাকে বলা হয়েছে, প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে এ বলে রেখেছে, এ যা বলেছে সেটা বলি, এ বলে রেখেছে ওর হাজব্যান্ডের মাইনে ভালো নয়, সব বলে রেখেছে, ব্লকেজ খুলে গেছে, বাচ্চা হচ্ছে না, তার মানে বুঝে না আমি দায়ী নই, অপোজিট পক্ষ দায়ী, এই ধরনের একটা হিন্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে ওর যখন দায়ী না, মানে ওর বরের যখন টাকা নেই, তার মানে ঘর রেনোভেট হচ্ছে, তারপরে তোমার ফার্নিচার্স আসছে, আইফোন কেনা হচ্ছে, আরও কি সব হচ্ছে ভগবান জানে, ব্যাকগ্রাউন্ডে যেটুকু আমাদের দেখিয়েছে, তার মানে সেই জিনিসগুলো আমি করছি, এটা প্রমাণিত হলো যে আমার বরের তো টাকা নেই, তার মানে ওই জিনিসগুলো আমি ইউটিউব থেকে রোজগার করে করছি। তাহলে যে মানুষ ইউটিউবে রোজগারের টাকায় ঘর রেনোভেশন করেছে সে ঘর ছেড়ে যাবে? আর বিশেষ করে এই ধরনের যারা এত পাকা মাথার মানুষ, এটা পিওরলি কন্টেন্ট, যারা বলছো ওই 20 লাখ টাকা থেকে নিজের স্বামীকে বাঁচাবার জন্য বা শ্বশুর শাশুড়িকে বাঁচাবার জন্য, তারা একটা কথা খুব ভালোভাবে ভেবে দেখো, লড়াইটা হবে যদি আদৌ কিছু হয়, যদি আদৌ কিছু হয়, সেই তো সুপ্রিম কোর্টে ঝুলছে বড় চ্যানেল, নাম ধরে বলি এমএস চ্যানেল, এখন তো স্টাইল হয়েছে নাম ধরে বলা, এমএসএলদের কেসটা এখনো ঝুলছে, তাই না? সে ঝুলতেই থাকবে, কবে কি হবে না হবে ভগবান জানে। হ্যাঁ, ওই যাতায়াতের হয়রানি কি ছটা টাকা খরচা হয়েছে, ব্লগ ভিডিও ক্যাপচার করে তুলে নেওয়া হয়েছে, বুঝতে পারছো তো? এইবার কেসটা কি হচ্ছে, কেস তো ঝুলতেই থাকবে, ঝুলছে। আর ওই সেই একজন মহিলা যাকে টিনার সাথে গুঁজে দিতে গেছিল, টিনা নেয়নি বলে টিনাকে উত্তম মধ্যম গাল দিয়েছে। অ্যাকচুয়ালি টিনার কেসটা হচ্ছে কি জানো তো, আচ্ছা মানে ও মেয়েটা কিচ্ছু বলে না, এই ব্যাপারটা ইলাবোরেট করে টিনাকে নিয়ে যে কন্টেন্টটা করতে আসছি সেটাতে বলবো, ঠিক আছে? এই কন্টেন্টের মধ্যে ঢোকাচ্ছিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে সুস্পষ্ট বুঝিয়ে দিচ্ছে ও কোন জিনিসটা গোপন রেখেছে গো। ওর বাড়িতে যা হয় প্রতিটি কথা বলে এসে, ওর লাইফটাকে কন্টেন্ট করেও রেখে দিয়েছে, পিওরলি কন্টেন্ট। আচ্ছা, 20 লাখ টাকার কথা ফিরে আসি। 20 লাখ টাকা হয়েছে কি হয়নি, নিয়েছে কি নেয়নি, ব্যাপারটা হচ্ছে প্রমাণ হবে আদালতে। সুতরাং ওয়াইটিতে আমি অনেক সহ্য করে তারপরে এসে বলেছি, ওয়াইটিতে বলা কেন? আমার স্বামীর সঙ্গে প্রবলেম হচ্ছে, আমি ওয়াইটিতে বলবো? স্বামীকে যদি বদনাম করার পারপাস থাকে, যে ওই মলে ধরো কোনো মালিক আছে বা কেউ ওখানে এমন কেউ আছে যে তার হাজব্যান্ডের চাকরির সঙ্গে জড়িত, সে হয়তো দেখবে, দেখে বুঝবে তো ওয়াইফের সঙ্গে প্রবলেম হচ্ছে, সে চান্স কত, প্রবাবিলিটি? মলে চাকরি, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি নয় যে সেখানে 1000 কি 2000 লোক কাজ করছে, প্রবাবিলিটি কতটুকু, তাই না? তার মানে স্বামীকে বদনাম করার পারপাস নয়। আর 20 লক্ষ টাকার জন্য ওয়াইটিতে স্বামীকে বদনাম করে তাদের কেসের ক্ষেত্রে বাঁচাচ্ছে, এটা কোনো যুক্তি আছে? কথাটা ধোপে টেকে বলতে গিয়ে হাসি পেয়ে যাচ্ছে। তোমরা নিজে বলে দেখো দেখিনি, ওয়াইটিতে কি হচ্ছে না হচ্ছে সেটা কি আদৌ আদালতে ফ্ল্যাশ করে? আদালতে যে ছবিটা, প্রতিচ্ছবিটা, আর মানে ওয়াইটিতে যেটা হচ্ছে সেটার প্রতিচ্ছবি দুটো মেলেই না। রিয়েল লাইফ আর রিল লাইফ সম্পূর্ণভাবে আলাদা, বুঝতে পারছো? রিল লাইফে যে হিরো, রিয়েল লাইফে সে হয়তো ভিলেন,
পুরো সম্পূর্ণ আলাদা চিত্র। সুতরাং এইখানে সু পিওরলি পারিবারিক কেচ্ছা বেচতে এসছে, পরিবারের কেচ্ছা বেচতে এসছে, এবং এই ব্যাপারটি ওর হাজব্যান্ডের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করা হয়েছে, কারণ ওর হাজব্যান্ড ওর ব্লগও দেখে আর ইয়েও দেখে। আগের দিন পাবদা মাছ থেকে আরম্ভ করে হাজারগন্ডা মাছ ভেজে গেছিল, লোকে প্রচুর কথা বলেছিল, তাই জন্য আজকে বলে দিল ঘরে রান্না বান্না করছি না, তো খাচ্ছে কি? 5 স্টার হোটেলে বা আশপাশের হোটেলে খেতে যাচ্ছে। সুদের বাড়ির আশপাশটা দেখেছি পুরো মানে কি বলে ওটাকে, কি এলাকা, হিন্দিতে তো রিহাসি এলাকা বলে আর ইংলিশে বলে রেসিডেন্সিয়াল জায়গা, মানে মানুষজনই থাকে ওখানে, কোনো রেস্টুরেন্ট বা মিক্সড আপ। আমাদের এখানে যেমন আমরা সোসাইটিতে থাকি, সোসাইটি থেকে বেরোলেই তুমি ফুড কোর্ট পুরো পাবে, পুরো একটা ফুড কোর্ট পাবে, বাঙালি খাবার না পাও কিছু খাবার মতো পাবে। ওদের ওখানে সেই ব্যাপার নয়। আর সুয়ের একদম বলে ভীষণ সংসারী। এই কিছুদিন আগে পর্যন্ত টিনা, এই স্বভাবটা আমারও আছে, কিন্তু আমিও বাইরে কোথাও গেলে যদি মানে সুযোগ সুবিধা থাকে আমি বাইরেই খাওয়াটা সেরে আসি, ওই বাড়িতে গলদঘর্ম হয়ে রান্না করে তারপর বেরোবো এরকমভাবে যাই না, বা ফিরে এসে তো একেবারেই পারি না, বুঝতে পারছো, যদি সারাদিনের কোনো দিন কাজ থাকে। কিন্তু অনেকে এরা যারা যেভাবে কন্ট্রোভার্সি করেছে, এদের ব্যাপার হচ্ছে টিনা বাইরে গেলেই খাবে কেন, গোষ্ঠী শুদ্ধ, বাড়িতে রান্না করে যাওয়া যেত না, এইভাবে সুও বলেছে। তাহলে সু যে ধরনের সংসারী মানুষ, তোমাদের মনে হয় ও রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে? তাহলে হয় শ্বশুর শাশুড়ির উপর থেকে 4টি ভাত পাঠিয়ে দিচ্ছে, সেটা ওর আত্মসম্মানে লাগতেও পারে, কারণ ভিউয়ার্সদের কাছে পয়সা নিতে ওর আত্মসম্মানে লাগে না, কারণ ভিউয়ার্সরা ওর বেশি আপন, আর শ্বশুর শাশুড়ির সঙ্গে পয়সা নিতে কিন্তু ওর গায়ে লাগবে। এইরকম ওই এক জায়গায় নাকি বলে রেখেছে, আমি একজনের ভিডিও থেকে পেলাম, বুঝতে পারছো, যে শ্বশুরের কাছে টাকা চাইতে ওর আত্মসম্মান বোধে লাগবে, কিন্তু ভিউয়ার্সদের কাছে লাগে না। চলো, শ্বশুরের থেকে ভিউয়ার্সরা আপন হতেই পারে, আচ্ছা, কারণ পার্সোনাল যোগাযোগ তো এদের মধ্যে থাকে। তো যাই হোক, এইবার দেখো বাড়িতে রান্না বান্না করছি না মানে কি, পাবদা মাছ খাওয়া নিয়ে, ভাজা নিয়ে বা রান্না করা নিয়ে প্রচণ্ড শোরগোল হয়েছে, এবং পাতানো দিদি খিল্লি ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো, সেটা নিতে পারেনি। তো সঙ্গে সঙ্গে একবার টোক্কা মেরে সমঝোতার মাথায় বাড়ি, সমঝোতার মা বায়ন করে ছেড়ে দিয়েছে। তো যাই, তো একটা জিনিস দেখো, ওয়াইটিতে কি বললো না বললো সেটা নিয়ে আদালতে ওর স্বামী বেঁচে যাবে, 20 লক্ষ টাকা যদি সত্যিই হয়ে থাকে আদালতে ওর স্বামী বেঁচে যাবে, সেটা নয়, তাহলে ওয়াইটিতেও পিওরলি ফ্যামিলি কেচ্ছা বেচছে। সকালবেলা বসে ভিডিও করছে, বাড়িতে রান্নাবান্না করছি না, আমাদের দেখাচ্ছে না, ছুটে গেল। ব্লগ ভিডিও যেটা দেখাবে সেটাই, না দেখাবে, বুঝতে পারছো। তো আজকে একজনকে বলছে যে এটা পোস্ট হতে হতে আপলোড হতে হতে দুপুর হয়ে যাবে, এখন তো সকালবেলা মানুষ রান্নাবান্না করে না, হাজব্যান্ডকে প্যাক করে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছে, বুঝতে পারছো। আচ্ছা, এইবার দ্বিতীয় কথা, কন্টেন্ট পিওরলি, হ্যাঁ 3 দিনের মধ্যে, কারণ বুধবার হচ্ছে ওর হাজব্যান্ডের অফ ডে, সেই দিন সুয়ের বাবা মা আসবে, তার মানে কন্টেন্টে পুরো ফ্যামিলি আসছে নাকি। এবার সু কিছুদিনের জন্য বাপের বাড়ি যাবে, ওর মায়ের শরীর খারাপ। এখানে যদি দাদা বৌদি থাকতো তাহলে প্রবলেমটা একটু হতো। টিনার দাদা সম্পূর্ণভাবে টিনার টাকা খায়। সেদিন টিনা চাউমিন কিনছে এবং টিনা এখন বুঝিয়ে দেয়, বলে যে আমি ইয়েতে বৃষ্টি পড়ছে বলে চাউমিনের টাকা দিয়ে সেখানে বসেছি, ওর দাদা চাউমিনটা কালেক্ট করার জন্য বসে আছে, বৌদি বাড়িতে আছে, টিনার মায়ের বা টিনার ভিডিওতে আসছে না, বুঝতে পারছো। তো টিনার দাদা পুরোপুরি টিনার টাকা খায়, তবু টিনার বৌদিকে কিন্তু টিনাকে রেয়াত করে চলতে হয়। সুতরাং বাড়িতে একটা এক্সটার্নাল ফ্যাক্টর এলে একটা প্রবলেম তো থাকেই, একটা মানে বাইরের লোক বলো বা যাই বলো, তার সঙ্গে ইকুয়েশনটা কীরকম সেটা একটু নাপতে হয়। কিন্তু সুয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে, ওর বোধহয় ছোটো বোন ওখানে থাকে না, মেজো বোন শ্বশুর বাড়িতে থাকে, বাবা মা একা থাকে, যতদূর সম্ভব। ভুল হলে কমেন্ট বক্সে শুধরে দিও, কারণ আমি একে বহুদিন প্রায় 1.5 বছর ফলো করিনি, এখন কন্টেন্ট দিচ্ছে, কন্টেন্ট করছি, যত দিন দেবে করবো, বুঝতে পারছো। শুধু ফোকলা চন্দরের কন্টেন্টটা ফোনে পেয়ে কন্টেন্ট করলে হবে? ভরে এখন লেডি বেচু শুরু হচ্ছে, এখন লেডি বেচু কন্টেন্ট দিচ্ছে, যেন নেবো না। আর ও নিজেই তো বলছে যে করো, দর্শকরা যতদিন খাবে করো, আমারই চ্যানেলের মানে সুনাম হবে যে ও কন্টেন্ট দিচ্ছে। আমি তো এখন আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, আমি বিরাট জিনিস, যেমন গিমা পাতানো দিদি আমাদের কন্টেন্ট দেয়, গিমার যে লাইফটা সেটাও সোর্স অফ কন্টেন্ট। যদি ধৈর্য থাকে, যদি মানে কারণ মনে হয় যে নিজের কিছুটা সময় জলে ফেলে দিই, তাহলে কন্টেন্টের জন্য ওই লাইভ দেখলে ওর থেকে কন্টেন্ট পাওয়া যায়, বুঝতে পারছো। আর কারণ যে না 50টা টাকা কম পেলাম, $1 নয় কম এলো, $1 মানে 84 টাকা, তার মধ্যে ওই বাবালি কাই ওই সহ্য করার যদি মেন্টালিটি না থাকে, তাহলে $1 মায়া ছেড়ে দিলাম। আমি প্রায় করে থাকি, যখন খুব জোশ চাপে না চ্যানেল খুলেছি করতেই হবে, তখন গিয়ে বসে বসে স্পিড বাড়ি ওই লাইভগুলো দেখি। মোদ্দা কথা কি হচ্ছে, ওই লাইভ হচ্ছে কন্টেন্ট, ঠিক কন্টেন্ট দিচ্ছে, সুতরাং কন্টেন্ট করছি। আচ্ছা, বাড়িতে রান্নাবান্না হয়নি, ফালতু কথা। সুয়ের মতো মেয়ে বাইরে গিয়ে খাবে, হয় না, নিজেই বলেছে আমার 3 বেলা ভাত না খেলে শরীরে অসুবিধা হয়, আমাদের রান্না দেখায়নি, সুতরাং আমাদের জন্য ওয়াইটিতে রান্নাবান্না হয়নি, কারণ আগের দিন 3 রকম মাছ ভেজে প্রবলেমে পড়েছিল, মানে মিথ্যেটা ধরা পড়ে যাচ্ছিল। এবার বুধবার দিন ওর বাবা মা আসবে, এসে মেয়েকে বাপের বাড়ি কিছুদিনের জন্য নিয়ে যাবে, সুয়ের হাজবেন্ড বাবা মার কাছে খাবে, চুকে গেল।
এইবার ওই কুকুরটাকে নিয়ে একটু মানে পশুটাকে নিয়ে একটু ঝামেলা করতে হবে, না হলে কি ওকে ছেলে বলে রেখেছে, সন্তান বলে রেখেছে এবং ইমোশন আছে দেখেছি। এবার ওই কুকুরটা কিন্তু শুয়ের সঙ্গেই যাবে, কারণ শুয়ের হাজবেন্ডের সময় আছে, ওর দেখভাল করবে সময় আছে। দ্বিতীয় কথা হচ্ছে সারাদিন বাচ্চাটাকে মানে ওই কুকুরটাকে দেখভাল করতে হবে। ওর শ্বশুর শাশুড়ির প্রবলেম আছে, ওদের বাড়িতে যখন কাজের লোক আসে ওই কুকুরটাকে চেন দিয়ে বেঁধে রাখতে হয়, সমস্ত কথা বলে রেখেছে। আচ্ছা, কমেন্ট নিয়েছে এবং কিছু কমেন্টে যেগুলোই এগেস্টে এসেছে হার্সলি জবাব দিয়েছে। আর তোমাদের আগেই বোঝালাম যে তার হাজবেন্ডের শুধু মানে মানে অফিসে চাকরি করলে বোধহয় ইনকামের যে স্লিপ দেয় না, স্যালারি স্লিপ, এখন তো উঠে গেছে, আগেকার দিনে দিত, এখন তো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়, স্যালারি স্লিপটা বোধহয় এসে দেখিয়ে দিত। এর জীবনে কিচ্ছু লুকোনো নেই, অনেক সহ্য করে এসে তবে বলছি কোথায় বলছো ওয়াইটিতে, অনেক সহ্য করে কোথায় বলছো, বাপ মার কাছে বলেছো, আত্মীয় স্বজনের কাছে বলেছো, আদালতে বলেছো, ওয়াইটিতে কন্টেন্ট করেছো, ফ্যামিলি কেচ্ছা বেচছে, ব্লগ চ্যানেলটা উঠুক না, ক্ষতি কি? কারণ সংসার করা এখন দেখাতে পারবে না, বুঝতে পারছো? এখন সংসার করা এই সেটুকে চান করাচ্ছি বা তোমার রান্না করছি, বরের টিফিন প্যাক করলাম, এগুলোই তো কন্টেন্ট, ব্লগে তো তাই হয়, যা করছি তাই দেখাচ্ছি। একমাত্র বেচারাম তার বউকে বাড়িতে পায় না, তবু তাকে গাল দিয়ে বউ শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে কন্টেন্ট করে খায়, ওর বড় দুরবস্থা, ওর বাদ দাও। এবার সংসার করছে না, এইটাই ওর বর্তমানে কন্টেন্ট, তাহলে ব্লগ চ্যানেলটা ফেলে দেবে? সেখানে কোশ্চেনে লিখে দিলাম দুটো চ্যানেলে কন্ট্রোভার্সি, এমনিতেও শুয়ে ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সি থাকেই। তো এখানে ব্যাপারটা বুঝতে পারছো। আর ফোকলার সঙ্গে ইকুয়েশনটা ও নিজে মুখে স্বীকারও করে। আর শুকে যারা দুজন, শু নয় টিনাকে দুজন যারা নোংরা করেছে, সব থেকে বেশি টিনার যারা ক্ষতি করেছে নিজেদের ফায়দার জন্যে, তোমরা বুঝতেই পারছো। এই সেন্টেন্সটা আমি কমপ্লিট করলাম না, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তো এই শুয়ের যে বর্তমান কন্টেন্টটা দিয়েছে ব্লগ চ্যানেল থেকে, সেটা নিয়ে এইটুকুই। কন্টেন্ট পেলে আবার আসবো। আর নিজেও তো খুব খুশি হচ্ছে, ওর কন্টেন্ট নিয়ে কথা হচ্ছে, বাড়িতে অশান্তি হয়েছে, অনেক সহ্য করে বলেছি, কোথায় ওয়াইটিতে। See you in the next video. কমেন্ট করো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।